হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 30টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নাম্বার 17। এর আগে কিন্তু অলরেডি আমাদের 16খানা সেট হয়ে গিয়েছে। আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আরণ্যক এটি কার লেখা? দেখো, 4টে অপশন রয়েছে। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আরণ্যক এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুরবার এসেছে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ বানান? এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? প্রাণীবাচক, অগ্নিবীণা, অঙ্গীকার নাকি অধিকারিণী? তো দেখো, এই যে শুদ্ধ এবং অশুদ্ধ এই টপিকটি তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে তোমাদের আগেরবারও কিন্তু প্রশ্ন ছিল, এইবারও তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। 4 থেকে 5টা মতো প্রশ্ন থাকবে। তো দেখো, এই 4টির মধ্যে অধিকারিণী এই বানানটা কিন্তু ভুল রয়েছে। বাকি দেখো, প্রাণীবাচক, অগ্নিবীণা, অঙ্গীকার এগুলো কিন্তু সঠিক রয়েছে। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রথম পুরুষ? দেখো, পুরুষ হচ্ছে 3 প্রকার: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। তো দেখো, প্রথম পুরুষ কোনটা? প্রথম পুরুষ হয়ে যাবে সে। আমি তোমাদের একটু বলে দিই, উত্তম পুরুষ হচ্ছে আমি, আপনি, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। ওকে, আর মধ্যম পুরুষ কোনগুলো? মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। আর প্রথম পুরুষ কোনগুলো? এই দুটো বাদ দিয়ে বাকি যা রয়েছে, সে হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু হতে পারে, প্রত্যেকটা কিন্তু প্রথম পুরুষ। ওকে, তো এই পুরুষগুলো তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 26শে জুন থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। এটি আমাদের 3 নম্বর ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচেও তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে প্রত্যেকটা কিন্তু টপিক ওয়াইজ অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে। সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। পুরো 1 বছরের তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে ভর্তি হতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, যিনি উপকারের প্রতিদান দেন তাকে এক কথায় কি বলা হয়? তো দেখো, যিনি উপকারের প্রতিদান দেন তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো, সঙ্গীত সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে সমযোগ গীত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 6 নম্বর, সে যেতে চায় তথাপি বসে আছে। তো এটি কোন শ্রেণীর বাক্য? তো দেখো, মাঝখানে কি রয়েছে? তথাপি। তো সঠিক উত্তর হয়ে যাবে সে যেতে চায় তথাপি বা তবুও থাকতে পারতো। তো এগুলো হয়ে যাবে কিন্তু জটিল বাক্য। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, জটিল বাক্য কাকে বলা হয়? জটিল বাক্য হলো সেই বাক্য যেখানে একটিমাত্র প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন বা নির্ভরশীল খণ্ডবাক্য একে অপরের উপর সাপেক্ষভাবে যুক্ত থাকে। তো সেগুলোকে বলা হয় জটিল বাক্য। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কর্মভোগ এড়ানো যায় না। এখানে কর্ম এটি কোন অর্থে প্রকাশিত হয়েছে? দেখো, কর্মভোগ এটি কিন্তু এড়ানো যায় না। তো এখানে কর্ম বলতে এটা কোন অর্থে প্রকাশিত হয়েছে বা কোন অর্থে এটা বলা হয়েছে? তো দেখো, এই যে কর্মভোগ, কর্মভোগ মানে কি? কৃতকর্ম। এটা কিন্তু কোনো অনুষ্ঠান, পেশা বা কর্তব্য নয়। এটা হচ্ছে কৃতকর্মের কথা বলা হয়েছে। মানে তুমি যে কর্ম করবে তার যে ভোগ বা তার যে পরিণাম,
তার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো ওটাই বলা হয়েছে কর্মভোগ এড়ানো যায় না, অর্থাৎ কৃতকর্ম এই অর্থে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন। দেখো আরেকটি শুদ্ধ এবং অশুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের কোনটি শুদ্ধ? মরীচিকা বানান কোনটি শুদ্ধ? তো দেখো মরীচিকা সঠিক উত্তর হয়ে যাবে ম রয় দীর্ঘী চয় রস্যি কয়াকার, এই বানানটা কিন্তু শুদ্ধ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, এক কথায় প্রকাশ করো স্বল্প পরিশ্রমে শান্ত নারী। তো স্বল্প পরিশ্রমে শান্ত নারী এদেরকে এক কথায় কী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফুলটুসি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বেওয়ারিশ এটি কোন সমাস? দেখো 4টে অপশন রয়েছে, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায় নাকি বহুব্রীহি। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বেওয়ারিশ এটি হলো বহুব্রীহি সমাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বহুব্রীহি সমাস হলো বাংলা ব্যাকরণের একটি প্রধান সমাস, যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে ভিন্ন বা নতুন কোনো পদকে নির্দেশ করে তাদেরকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, নেক্সট দেখো 11, দেখো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ করো পরিতোষ সহকারে যাহা দেওয়া হয়। এটাকে এক কথায় কি বলা হয়? পুরস্কার, পারিতোষক, পরিতোষক নাকি কোনোটি নয়। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি এক কথায় প্রকাশের প্রশ্ন, পরিতোষ সহ করে যা দেওয়া হয়, তো তাকে দেখো এক কথায় বলা হয় পারিতোষক। এটা কিন্তু মনে রাখবে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12, অলিক এই শব্দটির বিপরীত শব্দ কোনটি? দেখো 4টে অপশন রয়েছে, অলিক এই শব্দটির বিপরীত শব্দ ভাষা, অলৌকিক, লৌকিক নাকি বাস্তব। তো দেখো অলিক মানে কি? তো অলিক মানে যেটা হচ্ছে স্বপ্ন জগতে বিরাজ করে সেটাকে বলা হয় অলিক। ওকে, তো দেখো অলিকের বিপরীত শব্দ হবে বাস্তব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অলিক শব্দের বিপরীত শব্দগুলো হচ্ছে যেমন সত্য হয়, প্রকৃত হয় অথবা বাস্তবও হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13, ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? তো দেখো পদ কিন্তু বিভিন্ন প্রকার। তো ক্রিয়াপদের সাথে যে সমস্ত পদ সম্পর্কযুক্ত রয়েছে তাদেরকে বলা হচ্ছে কারক, অর্থাৎ কারকের সংজ্ঞা হলো যে পদ ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হচ্ছে কারক। কারক হলো বাক্য অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। কারক শব্দের আক্ষরিক অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। ওকে, এর মানেই হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, ছাত্ররা অঙ্ক করছে। তো এই বাক্যটিতে কোন ধরনের বাচ্যের উদাহরণ রয়েছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কোনোটি নয়। তো দেখো ছাত্ররা অঙ্ক করছে, এটি হয়ে যাবে কর্তৃবাচ্যের উদাহরণ। ওকে, বাচ্য কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, তো এগুলো দেখে রাখবে। দেখো কর্তৃবাচ্য কাকে বলা হয়? কর্তৃবাচ্য হলো বাক্য বাংলা ব্যাকরণের সেই বাচ্য যেখানে বাক্যের কর্তাটাকে প্রধান হিসেবে প্রতীয়মান করা হয় এবং ক্রিয়াপদটি সরাসরি কর্তার লিঙ্গ, পুরুষ, বচন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, তাদেরকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভনভনিয়ে এটি কোন ধরনের ক্রিয়া? দেখো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভনভনিয়ে এটি কোন ধরনের ক্রিয়া? এটি একটি মৌলিক ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া নাকি ধনাত্মক ক্রিয়া? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভনভনিয়ে এটি হলো একটি ধনাত্মক ক্রিয়ার উদাহরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মিছরি এই শব্দটি এটি একটি কোন শব্দ? এটি একটি ইটালীয় শব্দ, মিশরীয় শব্দ, জাপানি শব্দ নাকি স্প্যানিশ শব্দ?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিছরি, এটি একটি মিশরীয় শব্দের উদাহরণ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, এক কথায় প্রকাশ করো। যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় কি বলা হয়? সুমিতা, সুহাস্য, সানিন্দ সুন্দরী নাকি সুস্মিতা? যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় কি বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে সুস্মিতা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, হস্তি ঘোড়া এটি কোন সমাস? তো দেখো হস্তি ঘোড়া এটাকে যদি ব্যাস বাক্যে করা হয় এটি হবে হাতি ও ঘোড়া, হস্তি ও ঘোড়া। তো যখনই এরকম দুটো আলাদা আলাদা পদ থাকে তখন কিন্তু সেটা হয়ে যায় দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়? যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান বা প্রাধান্য থাকে এবং ব্যাস বাক্যে ও অথবা এবং অথবা কিংবা এগুলো অব্যয় দ্বারা যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় দ্বন্দ্ব সমাস। ওকে, তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, মুখে কুলুপাটা। তো এই বাংলা বাগধারাটির অর্থ কী? মুখ বন্ধ করা, খাওয়া বন্ধ করা, চুপি চুপি হাসা নাকি কথা বলা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মুখে কুলুপাটা। এই বাগধারাটির অর্থ হলো মুখ বন্ধ করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20, সঞ্চয়িতা এটি কার সংকলন বা এর রচয়িতাকে? দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো অলরেডি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সঞ্চয়িতা এটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ? অভ্যর্থনা। দেখো অভ্যর্থনা বানান কোনটা সঠিক রয়েছে এই চারটার মধ্যে? তো দেখো অভ্যর্থনা সঠিক বানানটি হলো সরিয় ভয় জফলা থয় রেপ দন্তা নয় আকার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তো এই যে স্বর্গাদপি, এই স্বর্গাদপি এটি কোন কারক? দেখো এই সমস্ত মক টেস্টগুলোতে তোমাদের যে বাংলার প্রশ্নগুলো করানো হচ্ছে এই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই যে স্বর্গাদপি এটি হয়ে যাবে অপাদান কারক, কারণ স্বর্গর থেকেও। ওকে, সুতরাং অপাদান কারক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অপাদান কারক আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? যখন বিশেষ্য বা সর্বনাম পদ যা থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দরিভূত রক্ষিত হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অপাদান কারকটা ব্যবহার করি। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো আরেকটি শুদ্ধ এবং অশুদ্ধ থেকে প্রশ্ন, এবং শুদ্ধ এবং অশুদ্ধ এই টপিকটা তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তোমাদের বিগত বছরেও কিন্তু এই টপিক থেকে 5-6টা প্রশ্ন ছিল, এই বছরও তোমাদের কিন্তু এই টপিক থেকে মোটামুটি 4-5টা প্রশ্ন আসবে। দেখো জ্যোৎস্না, জ্যোৎস্না বানানটা কোনটা সঠিক? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? জ্যোৎস্না। দেখো জ্যোৎস্না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এই বানানটা কিন্তু সঠিক রয়েছে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, যে অন্যায় করে সে শাস্তি পায়। তো এটি কোন প্রকার বাক্য? যে অন্যায় করে সে শাস্তি পায় এটি কোন প্রকার বাক্য? এটি একটি জটিল বাক্য নাকি সরল বাক্য, যৌগিক বাক্য নাকি নির্দেশমূলক বাক্য? তো দেখো যে এবং সে রয়েছে, যে এবং সে, সুতরাং যে এবং সে থাকলে সেটা হবে জটিল বাক্যের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, গাছ থেকে ফল পড়ল। তো এই যে গাছ, গাছ এটি কোন কারক? দেখো গাছের পর কী রয়েছে? থেকে, তাহলে থেকে হইতে চেয়ে এগুলো থাকলে সেটা কিন্তু হয়ে যায় অপাদান কারক।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট ২৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক সন্ধি? স্বযুক্ত অন শয়ন, মনোযোগ কষ্ট মনকষ্ট, সমযুক্ত চয় সঞ্চয়, রাজযুক্ত গি রাজ্ঞী। দেখো কোন সন্ধিটি সঠিক রয়েছে? দেখো শয়নের সঠিক সন্ধি কোনটি? সে যুক্ত অন, তাহলে এটা ভুল রয়েছে। মনকষ্ট এটা বিশেষ্য হবে, এটা ভুল রয়েছে। এটাও ভুল রয়েছে। সঠিক হবে এটা অপশন সি সঞ্চয়, সমযুক্ত চয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো ২৭, নবগ্রহ এটি কোন সমাস? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? দ্বিগু, তৎপুরুষ, দণ্ড নাকি বহুব্রীহি? নবগ্রহ এটি কোন সমাস? তো দেখো নবগ্রহ সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি দ্বিগু সমাসের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং নবগ্রহ এটির ব্যাসবাক্য করলে হয় ৯টি গ্রহ, আর যখনই এরকম সংখ্যাগুলো চলে আসে তখন কিন্তু সেটা অবশ্যই দ্বিগু সমাসের উদাহরণ হয়ে যায়। দেখো দ্বিগু সমাস হলো যে সমাস যেখানে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয় এবং পরপদটি বিশেষ্য হয়, তখন সেটাকে বলা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। ওকে, তো এরপরে দেখো নেক্সট ২৮ নম্বর প্রশ্ন, চোখে সর্ষে ফুল দেখা এর অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো চোখে সর্ষে ফুল দেখা সঠিক উত্তর হয়ে যাবে অজ্ঞান হওয়ার উপক্রম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ২৯, স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? স্বামী শব্দের প্রতিশব্দ নাথ, দ্বৈত, কান্ত নাকি উপরের সব কয়টি? তো দেখো স্বামী শব্দের প্রতিশব্দ হলো নাথ, দ্বৈত, কান্ত, অর্থাৎ উপরের সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া দেখো আরও বেশ কিছু প্রতিশব্দ রয়েছে, যেমন হচ্ছে পতি, বর, গৃহস্থ এবং কর্তা। ওকে, তো এগুলো কিন্তু স্বামীর প্রতিশব্দ। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট ৩০ নম্বর প্রশ্ন, নদীর জলে চাঁদের আলো পড়েছে। তো এই যে নদী এটি কোন কারক? অধিকরণ কারক, সম্বন্ধ কারক, কর্মকারক নাকি করণ কারক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নদীর জলে চাঁদের আলো পড়েছে, এটি হয়ে যাবে সম্বন্ধ কারকের উদাহরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো সম্বন্ধ কারক কাদের বলা হয়? যে পদটি একটি বিশেষ্য বা সর্বনামের সাথে অন্য বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক নির্দেশ করে, যেমন মালিকানা বা অধিকার, তাদেরকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। এর সাথে ক্রিয়াপদের কোনো কিন্তু সরাসরি সম্পর্ক থাকে না। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা। তো এই 30টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আর দেখো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের 3 নম্বর ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এর আগের দুটো ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি কমপ্লিট এবং ক্লাস কিন্তু চলছে। তো এটা আমাদের 3 নম্বর ব্যাচ, এটা কিন্তু গত 26শে জুন থেকে শুরু হয়েছে। তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই ব্যাচেও তোমরা কিন্তু বাংলার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস, ইংরেজির প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, গণিত একদম বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পার্ট কিন্তু থাকবে। প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু টিচারের সহযোগিতায় এই ব্যাচ আমাদের শুরু হয়েছে। সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, ভিডিও ক্লাস তোমরা পাবে, নোট পাবে, মক টেস্ট পাবে এবং পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাচ এবং বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র 499 টাকা, 999 টাকার পরিবর্তে। তো তোমরা যারা ভর্তি হতে চাও এই নম্বরে কিন্তু যোগাযোগ করে ভর্তি হতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য। ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে ফুল মক টেস্ট নেওয়া হয়। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে।
অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।